আচ্ছা আচ্ছা 3 2 ওয়াও এটা এরকমই থাক দেখো হ্যাপি অ্যানিভার্সারি দেখতে পাচ্ছ না তো মামা হ্যাপি দুজনকে বলো হ্যাপি অ্যানিভার্সারি। চার কালার 25টা গিফটের মধ্যে এটা আরেকটা, এটা মেন যেটা এটাও লেস লেস করতে এই যে আমার অ্যানিভার্সারিতে 25th অ্যানিভার্সারিতে আমার না আমার এটা আমি কি বলবো মানে এত বড় সারপ্রাইজ আমি ভাবতে পারিনি। এই যে আমার হাজব্যান্ডের বন্ধু আর বান্ধবী, তো ওরা আমারও বন্ধু বান্ধবী কি বলবো দিদি দাদার মতো, তো ওরা কলকাতা থেকে এসছে সারপ্রাইজ দিয়েছে। এটা আমার কাছ থেকে মানে খুব বড় পাওয়া, খুব বড় পাওয়া, এটা আমি ভাবতেই পারিনি। তন্ময়দা করবিদি অনেক অনেক থ্যাংক ইউ, তোমাদের অনেক থ্যাংক ইউ, আমি সারা জীবন এটা ভুলবো না। একদম 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 ইচ্ছা আছে সত্যি, আমি কি বলবো। আর এই যে রূপ এসছে, রূপ সকাল 6টায় ঢুকেছে, কালকে রাত্রে আসার কথা ছিল, ও এসছে। তো ও কালকে রাত্রের আমাদের যেটা সারপ্রাইজ ছোট্ট করে পার্টি হচ্ছে সেটাও মিস করে গেছে। তো এখন আমরা যাব মন্দিরে, যাব সবাই মিলে। হ্যাঁ এই যে আমি যে কি খুশি হয়েছি, আমি ভীষণ খুশি, আমি কোনো দিন এটা ভুলতে পারবো না। আমি তো এখন সবাইকে ভিডিও কল করে দেখাবো যে দেখো এইটা হচ্ছে রিয়েল একদম মনের টান, মনের টান। এই যে পাওয়াটা না, এটা পাওয়াটা এটা হতে পারে অনেকে ভাবে অনেক বড় গিফট, লাখ টাকার গিফটের থেকে এটা অনেক বেশি, মানে এর তুলনা হয় না, এটা তুলনা আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, এটা তুলনা হয় না, সত্যি তাই। খুব মিস করছিলাম 25 বছর অ্যানিভার্সারিতে কলকাতা সবাইকে, কিন্তু সেই মিসটা কি বলবো 90% ওরা কমিয়ে দিয়েছে। আর মা বাবা বা শ্বশুরবাড়ির সবাইকে তো সেটা তো থাকবেই, মিসটা সেটা সবসময় থাকবে, এখানে যাই না করি ছোট করে বা বড় করে, সেটা তো সবাইকে মিস করি। তো তন্ময়দা করবিদি আমি ব্লেস ওদের কাছে, আমার এত ভালো লেগেছে। এবার আমরা মন্দিরে যাব, সবটা দেখাবো। মন্দিরে এসে গেছি, আজকের দিনটা শুরু করব পুজো দিয়ে। প্রতি বছর অ্যানিভার্সারিতেই আসার চেষ্টা করি, চলেও আসি, হয়তো কখনো কখনো মিস হয়ে যায়, অফিস থাকলে তখন হয়ে ওঠে না। আর সকালটা দিনটা শুরু করি মন্দিরে পুজো দিয়েই প্রতি বছর। একটু দেরি হয়ে গেছে আসতে, প্রায় 12:15 মতো বাজে। সবাইকে নিয়ে এসছি, এই যে শাড়ি যেটা পরেছি এটা আমার বিয়ের বেনারসি, 25 বছর পর পরলাম। 25 বছর পর না, মানে কলকাতা থাকতে বিয়ের পর যখন নতুন বিয়ের মানে নেমন্তন্ন আসতো তখন একবার কি দুবার পরেছিলাম, আর এই পরলাম। এটা আমার প্ল্যানই ছিল যে 25 বছর যেদিন হবে তো সেদিন সকালে এই শাড়িটা পরে আবার পুজো দেবো। তো খুব পুরনো স্মৃতি সব মনে পড়ছে। দিনটা খুব ভালোভাবে শুরু হলো, তার আগে দেখিয়েছি আপনাদেরকে যে খুব বড় সারপ্রাইজ পেয়েছি, আরও ভালো শুরু হলো দিনটা। এরপর বিকেলে আরও কী হবে তো সেটা দেখাবো। এখন পুজো দেওয়া হলো, এবার একটু খাওয়া দাওয়া করে বাড়ি যাবো, তারপর বাড়ি গিয়ে আবার বিকেলের জন্য প্রস্তুতি নেব। আমরা মন্দিরে পুজো দিয়ে এসে উপসী ছিলাম, তো এখন লাঞ্চ করছি সবাই মিলে। কারো ছোলে ভাটুরে, কারোর ফ্রাইড রাইস, কারোর বাটার নাইফ। লাঞ্চ করে বাড়ি যাব, তারপর আবার বিকেলে বেরোনো। রূপ এটা টাকা আমি এমনি খেয়ে নেবো, শুধুই ঠিক আছে।
এরপর সন্ধেবেলা আরও থাকবে অনেক মজা, হই হুল্লোড়, আর কোথায় যাচ্ছি কি কি করছি সবটা আপনারা দেখতে পারবেন নেক্সট ব্লগে। আজকের মতো এখানেই রাখি, নমস্কার।